হাদিসের মধ্যে নির্ভরযোগ্য বুখারী শরীফ, নবী পাক সাহেবে লাউলাক ফখরে মৌজুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ান্তাজিউ মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমুন ইত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু আনহু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। নবী বলেন, এমন একটা সময় হবে যে জ্ঞান উঠে যাবে। তো জ্ঞান কি উঠে যাবে বাষ্পর মতন? তো নবী বলছে যে না, সবই থাকবে কিতাবে, কিতাব বুঝবে এহেন শক্তি মানুষের থাকবে না। যখন আলেম, বড় বড় আলেম উঠে যাবে দেশ থেকে, তো মানুষ ইত্তাখাযান নাসু রুসান জুহালা, পাকা জাহেল আবু জাহেলের বেটাকে আলেম ভাববে। ফাসুইলু আনহু, আর ওকে ফতুয়া জিজ্ঞাসা করবে। তুই তো নিজেই জানেন না, নিজের ভাতে বেগুন পোড়া, তো কাকে উত্তর দিবে? তো লজ্জার খাতিরে যে উত্তর যদি না দিয়ে তো কি বলবে? ফাফতাউ বিগাইরি ইলমিন, বিনা লেখাপড়াতে ফতুয়া দিয়ে দিবে। তো রেজাল্ট কি হবে? নবী বলছেন, ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজে পথভ্রষ্ট হইল এবং অপরকে পথভ্রষ্ট করলো। মানে নিজে জাহান্নামী হইল এবং অপরকেও জাহান্নামী করলো। সে জামানা আজ চলে এসে, কোনটা সিটি গোল কোনটা সোনা আজ আমরা মুসলমান বুঝতে পারছি না। গোটা 4 কোটি সাল মুখস্থ করা মৌলবীর বক্তব্য আজ আমরা শুনছি, ঠিক না বে ঠিক? যারা কোরআন শরীফ মুখস্থ তো দূরের কথা, দেখি পড়তে জানে না। ওর মধ্যে একটা বাংলাদেশের আছে, বিশাল ভিআইপি, পার্টি আলাদা আলাদা হয়, চিনতে সুবিধা হয়, কিন্তু একই পার্টির চিনতে তো অসুবিধা হবে। মানুষ ওকেও মুসলমান ভাবছে, মানুষ একেও মুসলমান ভাবছে, কোনটা ইমান বাড়াচ্ছে আর কোনটা ইমান চুরি করছে মানুষ বুঝতে পারে না। আমার মতন 1.5 পাতা পড়া মৌলবীর যদি ভুল ধরে তো ইমান হারা হবে না, কিন্তু কেউ যদি নবীর ব্যাপারে কিছু বলে ইমান থাকবে। নবীর মহব্বতটাই হলো ইমান, আর নবীর মহব্বতটাই হলো ইসলাম। এটা আমার ফতুয়া নয়, এটা নবী মুস্তাফার ফতুয়া। আমাকে কেউ যদি না মানে কাফের হবে না, বেঈমানও হবে না, পথভ্রষ্টও হবে না, গুমরাও হবে না, গুনাহগারও হবে না, আমাকে যদি কেউ না মানে। কিন্তু নবীর ব্যাপারে কেউ যদি হালকা বেয়াদবি করে তো শরীয়ত বলছে যে সঙ্গে সঙ্গে ইমান হারা হবে। আর বাড়িওয়ালি যদি থাকে তো এমনি মা বাপের বাড়ি চলে যাবে, ওকে 3 তালাক দিতে হবে না। আজ বড় আফসোস, জলসা জুলুস করে শুধু আমি মানুষকে 2টা জিনিস বুঝাতে চাইছি, যে সিটি গোল্ড আর সোনা এক নয়, আলাদা আলাদা। আর পশ্চিমবঙ্গের কিছু মানুষ ভাবছে যে দুটোই একই। আপনাদের ফতোয়া কি? দুটো একই না আলাদা? শুধু আলাদা, আসমান জমিন পার্থক্য। 1 ভরি সোনাতে 1.5 লরি সিটি গোল্ড কিনা যাবে, কিন্তু সোনাতে সুবহানাল্লাহ মেজাছে কম, আর সিটি গোল্ডটা মেজাছে বেশি, চকচক করছে, তো ভাবছে এটাই সোনা। বলার উদ্দেশ্য হলো এটা, কে আপনার ইমান চুরি করছে আর কে আপনার ইমান বাড়াচ্ছে আপনি বুঝতে পারেন না। এর পিছনে হাত কার আছে? এর পিছনে সব থেকে বড় হাত হলো আমেরিকা, আর তার চাচাইতো ভাই হচ্ছে সৌদি আরব। এরা চাইছে যে সারা পৃথিবীর মানব জাতির ভিতর থেকে নবী মুস্তাফার মহব্বতকে উচ্ছেদ করো, কারণ ওরা জানে যে আমরা জাহান্নামী, তো লোককে জান্নাতে হতে দেব না, সবকে জাহান্নামী করো।
দেখবেন ডাক্তার যতই বড় হোক, ব্যাঙ্গালোরেরও যদি ডাক্তার হয় আর রোগীর যদি 550 সুগার হয়, তোকে ওটিতে ভরবে না, হাতুড়ে আগলা হলে ভরে দিবে। কিন্তু বড় ডাক্তার যদি হয়, 550 সুগারের পেশেন্টকে অপারেশন করবে। কি করবে? সুগারটাকে লেভেলে আনবে, কন্ট্রোলে আনবে, তারপরে অপারেশন। তদ্রূপ ওরা জানে যে যার ভিতরে নবী মুস্তাফার মহব্বত, সে জীবনে জাহান্নামে যাবে না। এই জন্য জাহান্নামে যদি করতে চাও তো নবী মুস্তাফার মহব্বত তাদের ভিতর থেকে টেনে বের করো। টেনে বের করো তো দূর থেকে যদি তুমি আক্রমণ করো তো চিনে ফেলবে। ভারতবর্ষে খাজা হিন্দাল ওলি, খাজা মঈনুদ্দিন হাসান আজমেরি সঞ্জারি আলাইহি রহমা রিদওয়ান ইসলাম প্রচার করতে এলেন, তো যে দেখছে মুসলমান হয়ে গেছে। তখন ছিল শুধু নমো 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 নমো, বুঝছেন তো? নমো 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 নমো। খাজা হিন্দাল ওলি ভারতবর্ষে পদার্পণ করলেন। ওনার চরিত্রে মুগ্ধ হয়ে, শিষ্টাচারে মুগ্ধ হয়ে, ওনার বাণীতে মানুষ মুগ্ধ হয়ে কলমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল। আস্তে আস্তে নমো নমো কমছে। বাদশাহ যখন খবর পেল, হে বাদশাহ, তোমার দেশে একটা লোক এসে, একটা ফকির এসে, 1 বছর নয় 2 মাস যদি ও থাকে তো নমো নমো সব নেমি পালাবে। কি করবা? না তোকে দেশ থেকে উচ্ছেদ করতে হবে। তো যেই আসে সেই মুসলমান, যে আসে সেই মুসলমান। একটা লোক বলল যে হুজুর, বাদশাহ, কিয়ামত পর্যন্ত যদি এইভাবে পাঠাও তো মুসলমান বাড়বে, মুসলমান কমবে না। তোর কাছে কোনো যুক্তি আছে? যে বিশাল যুক্তি আছে। কি যুক্তি? না তো ওরা যাচ্ছে দুশ্মন সেজে। খাজা জানতে পেরে কলমা পড়িয়ে দিছে, আমি দুশ্মন সেজে যাব না, আমি বন্ধু সেজে যাব, দোস্ত সেজে যাব। খাজা যখন ভাবে এটা আমার, তখন আমি আক্রমণ করব। কি প্ল্যান! মোদী সরকারের এত বড় প্ল্যান ছিল না। খাজা সাহেবের কাছে এসছে বন্ধু সেজে, হুজুর অজুর পানি দিব। খাজা বলছে অজু আছে। হুজুর যাই নামাজ, বলছে যাই নামাজও আছে। হুজুর কোন খিদমত করব? তো খাজা হিন্দাল ওলি আলাইহি রহমা রিদওয়ান, বিখ্যাত আল্লাহর ওলি, অ্যাডমিটেড আল্লাহর ওলি, আতায়ে রাসূল, উনি বলছে আমার খিদমত করতে হবে না, যে খিদমতের উদ্দেশ্যে এসো প্রথমে ওই খিদমত করো। যেমনই বলা সঙ্গে সঙ্গে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভাবছে যে আমি বন্ধু সেজে আলছে, খাজা জানতে পারবে না গাইবের কথা। নবীর ওসিলাতে আল্লাহর ওলিরাও জানে। আর হিন্দুস্তানে কিছু মুসলমান আছে, এদের নবী বলে গায়েব জানে না। এখন এরা নবী বানালছে না, আল্লাহ যেটা পাঠালছে ওইটা কাকে মানছে আল্লাহ জানে। বাপ মলে জমি ভাগ, তদ্রূপ আজ ইসলাম ভাগ হতে শুরু হয়েছে। ইসলাম প্রত্যেক এলাকাতে আলাদা আলাদা। ইসলামের কিছু ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, আলাদা আলাদা। ইসলামের নবী এসে শিক্ষা দেওয়ার জন্য নবীও ভাগ করে নিয়েছে মানুষ। কাউরের নবী গায়েব জানে, কাউরের নবী গায়েব জানে না। ঠিক না বে ঠিক? কাউরের নবী কবরে এখনো জীবিত, কাউরের নবী বলছে যে মারা গেছে। কাউরের নবী কিয়ামতে শাফাআত করবেন, কেউ বলছে যে করবে না। সবে ভাগ। কোনটা ঠিক কোনটা বে ঠিক, এই ফতোয়া আমি মানুষের কাছে নেব না, এই ফতোয়া আমি কোরআনের কাছে নেব। কোরআন যেটা বলবে ওর উপরে যারা আমল করবে তারাই হলো জান্নাতি, আর কোরআনের খেলাফ যারা চলবে তারাই হলো পাকা জাহান্নামী। এই জন্য আমি লোকের ফতোয়া নেব না, কার নেব? কোরআন। আজ সারা পৃথিবীর মানব জাতির উপরে, চাহে হিন্দু হোক, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নর নারী যারাই এসে দুনিয়াতে, তাদের উপরে আল্লাহর তরফ থেকে একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব?
খিচড়ি করে খেন পালাবে না। বিশাল একটা দায়িত্ব, সেটা হলো এই আমার বান্দা দুনিয়াতে গিয়ে আমাকে রাজি করো। কি দায়িত্ব? কি দায়িত্ব আছে আমাদের উপরে? ঘুমাইছেন নাকি? একটা দায়িত্ব, সেটা হলো দুনিয়াতে গিয়ে আল্লাহ বলছে আমাকে রাজি করো। প্রত্যেকের উপরে, সারা পৃথিবীর উপরে। আজ এই গামলা মিলে আল্লাহকে রাজি করতে বসলাম। আল্লাহকে রাজি করতে হবে, রাজি করতে বসলাম। মাগরিবের টাইম হয়ে গেল, মাঘ মাসের টাইম। কনকিনে ঠান্ডা হাতে ওযু করে আল্লাহকে রাজি করব, যেহেতু দায়িত্ব আছে আমাদের উপরে। আপনাদের দিকে মাগরিবের ফরজ করে কার? 3। জোসে 4 রাকাত পড়লাম। হাসির কথা নাই। বলেন নেকি বাড়লো না কমলো? ইনারাও ঝামেলায় পড়ে গেছে যে কোন মৌলবি আছে যে গভীর রাইতে আইসিইউতে থাকা আর প্যান্ডেলে থাকা দুটাই সমান। আছে 3 ফরজ, 3 পড়লাম কত? 4। নেকি বাড়বে না কমবে? নেকি বাড়বে। ওলামায়ে কেরাম ফতোয়া দিবে যে তোমার নামাজ বাতিল। হুজুর নামাজ কেন বাতিল হবে? 3-এ যদি 75 নেকি হয় তো 4-এ 100 হবে। বুঝে এটা তোমার ব্রেন বিবেকের উপরে চলে না। আল্লাহর ইচ্ছা হলো 3 পড়তে হবে, সারা পৃথিবীর ইচ্ছা 4 পড়তে হবে। মানুষের ইচ্ছায় শরীয়ত চলে না, খোদার ইচ্ছাতে শরীয়ত চলে। নামাজ বাদ। ইটলে তো বাদ গেল ফজর, মাগরিব তো ফজর থেকে শুরু করি। ফজরের ফরজ হলো 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। একবার বলেন, এখন তো পড়তে বলিয়ে না যে পড়ি দেখান। 2 রাকাত। ফতোয়া দিয়ে দিলাম যে তো প্রত্যেক মানুষকে সুগার, প্রেসার, থাইরয়েড, হাইরয়েড, অমুক রোগ, মেলা রকম রোগ। 2 রাকাতে পোষাইছে না, 4 রাকাত পড়িলাম। আচ্ছা সব ফজর কাজা, কিন্তু মর্নিং ওয়ার্ক কাজা না। কি গো, না তো ডাক্তার বলেছে, ও ডাক্তার বলেছে মর্নিং ওয়ার্ক কাজা নাই, আর আল্লাহ জি নামাজ পড়তে বলেছে। তাহলে আল্লাহকে মানে না ডাক্তারকে মানে? ঠিক না বে ঠিক? আর আমাদের পশ্চিমবঙ্গের মা বোন 100-এ 2টা নামাজ পড়ে। এই গ্রামের বলতে পারবো না, আমি নতুন। কটা পড়ে? 100-এ 2টা। ওদের উপরেও ফরজ। এখন দুনিয়াতে মজা লাগছে, সকলের সঙ্গে আছেন, বসবাস করছেন, মজা লাগছে। কিন্তু যখন কবরে যাবে তখন বুঝতে পারবে যে নবী যেটা বলেছেন 100% সত্য, সব কবরে পাওয়া যাচ্ছে। আছে 2 রাকাত পড়ে নিলাম 4। তালবিলিম ফতোয়া দিচ্ছে মৌলবি তোমার নামাজ হলো না। আমি বললাম ব্যাপার কি? আমি তো বাড়াচ্ছি, নামাজ তো কমাচ্ছি না। বলছে শোনো, 2 রাকাত পড়তে হবে, এটা আল্লাহর ইচ্ছা। 4 রাকাত পড়ে নিয়েছো, এটা তোমার ইচ্ছা। তোমার ইচ্ছায় শরীয়ত চলে না, খোদার ইচ্ছায় শরীয়ত চলে। ইয়া আল্লাহ, নিজের ইচ্ছাতে তোমাকে রাজি করতে যাচ্ছি, মিস্টেক হয়ে যাচ্ছে। নিজের ইচ্ছাতে তোমাকে তাহলে রাজি করা যাবে না। আর যখন নিজের ইচ্ছায় তোমাকে রাজি করা যাবে না, তো তুমি রাজি হবে না। আর তুমি যখন রাজি হবে না, তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক না বে ঠিক? নিজের ইচ্ছায় পড়ছে, মিস্টেক। 3 আছে বিজোড়, ওকে 4 করলাম, মিস্টেক। 2 আছে, ওকে 4 করলাম, মিস্টেক। রমজান মাসে রোজা ফরজ, আমি রমজান বাদ দিয়ে অন্য মাসে শুরু করে দিলাম, সব মিস্টেক। তাহলে বুঝা গেল নিজের ইচ্ছাতে আল্লাহকে রাজি করা যাবে না, আর আল্লাহর ইচ্ছাও জানতে পারা যাবে না। আল্লাহর ইচ্ছা কি জানতে পারা যাবে? যে হে খোদা, তোমার ইচ্ছা কি কি বলে দাও, লিস্ট পাঠিয়ে দাও, ওই মোতাবেক নামাজ পড়বো না। হে খোদা, যখন তোমার ইচ্ছা মানুষ জানবে না, নিজের ইচ্ছাতে ইবাদত করবে, আর নিজের ইচ্ছায় যখন ইবাদত করবে তুমি রাজি হবে না, আর তুমি যখন রাজি হবে না তো মানুষ জাহান্নামী হয়ে যাবে। তো হে খোদা, সারা পৃথিবীর উপরে রহমত নাজিল করো, সারা পৃথিবীকে জান্নাতের দিশা দেখাও। তো আল্লাহ তাআলা কোরআনে বলে আতিউর রাসূলা, তোমরা নবী মুস্তাফার ইতাআত করো, জান্নাতি হয়ে যাবে। হে আল্লাহ, ছিল তো একটা দায়িত্ব যে তোমাকে রাজি করব। এই জন্য তো পশ্চিমবঙ্গের কিছু জামাত
শুধু আল্লাহকে রাজি করার চেষ্টা করছে, নবীকে ভুলে বসে আছে, ভুলে বসে আছে। ফতোয়া যদি চাইতে বলে যে নবীর দরকার নাই, এই জন্য নবীকে আমরা বাদ দিয়েছি, ডাইরেক্ট আল্লাহকে। আল্লাহ বলছে আবার ইচ্ছা জানবা, আতিউ রাসূলা, নবী মুস্তাফার ইতাআত করো। হে খোদা, ডিউটি তো একটা ছিল, ডিউটি তো বেড়ে যাচ্ছে। আল্লাহ বলছে ডিউটি বাড়েনি, ডিউটি ওটাই আছে। কারণ হলো এই, যেটাতে নবী রাজি তাতে খোদা রাজি, আর যাতে খোদা রাজি তাতে নবী মুস্তাফা রাজি। তাহলে নবীর ইচ্ছাটাই হলো খোদার ইচ্ছা। আল্লাহ আমাকে বাড়িতে বলতে আসবে না, নবী যেটা বলে দিয়েছেন ওটাই আল্লাহর ইচ্ছা, আর আল্লাহর যেটা ইচ্ছা ওটাই নবী মুস্তাফা বলছেন। আপনারা বলেন যে তাই হয় নাকি মৌলভী সাহেব, ওরা তো বলছে যে নবীকে মানতে হবে না, আর আপনি বলছেন যেটা নবীর ইচ্ছা ওটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, এটাই আল্লাহর ইচ্ছা, যেটা নবী মুস্তাফার ইচ্ছা। আজ সারা পৃথিবীর মুসলমানের উপরে ক ওয়াক্তের নামাজ ফরজ? আপনাদের গ্রামে 5 ওয়াক্ত। এই 2-1 মাস থেকে না অনেক দিন থেকে? সারা জীবন চিরকাল থাকবে 5 ওয়াক্তই, বাড়বেও না কমবেও না, ঠিক কনফার্ম? এতে কাউরির দ্বিমত নেই। 8 রেখাত ওয়ালাও চাইছে 5 ওয়াক্ত হোক, 20 রেখাত ওয়ালাদের কাছেও 5 ওয়াক্ত। রেখাত কমেছে, ওয়াক্ত কমেনি। এই তো টেকনোলজি ইসলাম তাই বলছে, ওর নাম ফেসবুক ইসলাম। মৌলবীর দরকার হয় না, যারা দাঁতে নি ওদের দ্বারাই কাম চালিয়ে নিয়েছে। ই তো লিজের ভাতে বেগুন পড়াও, তো লিজেই কোরআন পড়াইতে পারে, পড়তে জানে না, তো তুই আর কাছে কি শিখবি? এই যে আমাদের একটা আছে মুর্শিদাবাদের ব্রাদার, এদের পেটে যদি ডাম্পার চাপানো হয় তথাপি বিদ্যা পাওয়া যাবে না, সিজার করলে তো কিছুই পাওয়া যাবে না। ওরই একটা চাচাই তো ভাই বর্ধমানে মিহিদানা, তো বর্ধমানে তো মিহিদানা হয়, কিন্তু মোটা দানা। এখন বুটের বেসন না মটরের বেসন আল্লাহ জানে। এক লাইন মাদ্রাসায় পড়েনি। আর আরেকটা আছে 24 পরগনায় মুমতাজুল, দেখেছে রাজমিস্ত্রিদের ইনকাম কম, মৌলবীতে ইনকাম বেশি, মানুষ বোকা বানায় যাবে মানুষকে শুরু করে দিয়েছে। এরা কোরআন পড়তে জানে না, আর মানুষ কত ছোট হয়ে গেছে যে বেলাগাম বেলেজ দাঁতে নি এদের বক্তব্য শুনছে, আর এদের ওস্তাদ হচ্ছে বর্ধমানের আব্দুর রাজ্জাক। ও বলছে যে চিরকাল আমি খুঁজলাম, কলমা পেলাম না, তাহলে বিনা কলমার মুসলমান। 36 বছর খুঁজলাম, হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাই। হাদিস কেন খুঁজছি? দুটা তো কোরআনেই ভরা আছে, তাহলে বুঝা গেল ও কোরআনও খতম দেয়নি। আমাদের মা বোনরা তো সুবহানাল্লাহ রমজানে কেউ 13 খতম, কেউ 14 খতম দিলে। লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কোরআনে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাও কোরআনে আছে, আর ও বলছে আমি দুটাই পেলাম না, তাহলে বুঝা গেল ও কোরআনও খতম দেয়নি। তাহলে যে কোরআন খতম দেয়নি ও দেঁতে আছে বলবি না দাঁতে নি? কাবা শরীফ সারা পৃথিবীর মুসল্লি যেদিকে মুখ করে নামাজ পড়ে তার নাম কি? ইলা জিহাতিল কাবাতি শরীফাতে, বলে না বলে না? কাবা শরীফ। ওতে চাদর আছে না নেই? কবরের চাদরে ফতোয়া দিছে, ওটা একবার ফতোয়া দাও তবে জানবো যে সুবহানাল্লাহ গরুর দুধ খেয়ে আসো, ওটা দিবে না। অতও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাদরটা তৈরি করতে কত টাকা খরচা? অনেকদিন আগে মিশর না কোন দেশ পাঠিয়েছিল 20,000 মিলিয়ন কোটি ডলার, মানে গোটা 4 মালগাড়ি টাকা খরচা করলে একটা চাদর তৈরি হবে। ওতে মোটা অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বুঝা গেল ও কাবার চাদরটাও দেখেনি। বিশ্ববিখ্যাত পণ্ডিত, যিনি সবথেকে বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহি রহমা রিদওয়ান, যিনি অরিজিনাল বুখারী শরীফের অরিজিনাল ব্যাখ্যা লিখেছেন, যার নাম ফাতহুল
বারি ওতে লিখেছেন নবী মুস্তাফা সাহেবুল আওলাদ ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যে ঝান্ডাটা ব্যবহার করতেন এ হলো ঝান্ডা ফ্ল্যাগে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইগিলাও মোটা মোটা পড়েনি, মিহি মিহি পড়ে মলবি সেজে বসে আছে। বলার উদ্দেশ্য হলো এটা, সারা পৃথিবীর মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক? এখন সবাই মিলে কাবা শরীফের মক্কাতে গিয়ে আরফার ময়দানে মাথায় কোরআন রেখে আল্লাহর কাছে দোয়া করছি যে হে খোদা 5 ওয়াক্ত নামাজ তো বাপদাদা 14 পুরুষ পড়লো, আর শীতের টাইমে ফজরের টাইমে ওযু করতে কষ্ট হচ্ছে, এক কাজ করো মাঘ মাসে ফজরটা মাফ করো, বৈশাখ মাস থেকে আবার 5 ওয়াক্ত শুরু করব, দোয়া কবুল হবে। হ্যাঁ, তো কোরআন তো বলছে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে বান্দা দোয়া করো আমি কবুল করব। তো হে খোদা তুমি বলেছো দোয়া করো আমি কবুল করব, তো দুয়াই তো করছি, নামাজ কমাও। আল্লাহ বলছে এটা মেরাজের রাত নয় যে নবীর মতো সুবহানাল্লাহ নবীর কথাতে 50 ওয়াক্তের নামাজ 45 কমে গেছে, সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত যদি দোয়া করে তো 1 ওয়াক্ত নামাজ কমবে না। সারা পৃথিবীর দুয়াতে 1 ওয়াক্ত নামাজ কমবে না, আর নবীর দুয়াতেও নয়, নবীর যাতায়াতে 45 কমলো। তাহলে বুঝা গেল নবী আমার মতো নয়, আমরা নবীর মতো নয়, ঠিক না বে ঠিক? এরা কোন টেকনোলজি জামাত, ডিস্কো জামাত, যাদের নবী বলছে ওদের মতন। হ্যাঁ নবী তোমাদের মতন, হুজুর নবী আমাদের মতন কতি পেলে? তো কোরআনে লেখা আছে, কোরআন পড়তে জানো? হ্যাঁ ঠিক, কোরআন শরীফ নিয়ে চলে এসে আমার কাছে, কি লেখা আছে কোরআনে? যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমি বলি আছে তো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কিন্তু নবী আমার মতো এটা কোথায় লেখা আছে? হুজুর বাংলাদেশের তরজমাতে লেখা আছে নবী আমার মতো। শোন, কোরআন পড়তে তোমরা দাঁতনি, কোরআন পড়তে 18টা বিষয় লাগবে। কটা বিষয়? দাদির কাছে কোরআন পড়া আলাদা, আর কোরআন জানার উদ্দেশ্যে কোরআন পড়া আলাদা। কুলিনামানা বাশারুম মিসলুকুমের তরজমা করে ফেললো বাংলাদেশ, পশ্চিমবঙ্গের কিছু নাবালক মৌলবি, এগুলো সাবালক হয়নি, কি তরজমা করলো? নবী আমার মতো, নবী আমার মতো, নবী আমার মতো, তরজমা হয়ে গেল। আচ্ছা শোন, ঝগড়া করবো না, একটা কথা বল, কোরআন নবীর উপরে নাজিল হলো না তোমার উপরে? কোরআন কার উপরে নাজিল হয়েছে? নবীর উপরে। তো কুলিনামা না বাশারুম মিসলুকুমের তরজমা বাংলাদেশের আগে নবী জানতেন না? জানতেন না? যখন কোরআন নাজিল হয় তখন বাংলাদেশে জন্ম হয়নি, নিশ্চয়ই নবী জানতেন, যেহেতু নবীর উপরে নাজিল হচ্ছে। এখন নবীর কাছে চলো, ঝগড়া করবো না। যে হুজুর কোরআনে একটি আয়াত রয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হুজুরের তরজমা কি? নবী যদি বলেন যে আমি তোমার মতন, তা আমি আজই ফতোয়া দিব যে নবী আমার মতন। আর নবী যদি অন্য কিছু বলেছে তো মুখে আঙ্গুল দিয়ে বমি করতে হবে তোমাকে নবীর কাছে। হুজুর কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এর মানে কি? আল্লাহ বলছে কুল, হে নবী বলুন। আল্লাহ যখন নবীকে বলতে বলেছেন তো নবী বলেছেন না বলেননি? নিশ্চয় বলেছেন। কি বলেছেন ওটা জানতে হবে, আমার মতন বলেছে না কিছু আলাদা বলেছে? এরা বলছে আমার মতন বলেছে। আমি নবীকে বলছি হুজুর আল্লাহ যে আপনাকে বলতে বললো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তো হুজুর আপনি কি বলেছেন? তো নবী বলছে বুখারী খোল। বাংলা পড়ি তো বুখারী অনেক পড়লা, একবার আরবিটা পড়ো। নবী বলছে বুখারী খোল। তো বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুস সিয়াম, রোজা গেল, যারা রেখেছে তাদেরও গেল, যারা রাখেনি তাদেরও গেল, রোজা গেল। নবী রোজা রাখলেন। আমাদের রোজা কেমন? ভোরে ভাত খাও আর মাগরিবে সেহরি, মাগরিবে কি বলে ওকে? ইফতার। এটা আমাদের সিস্টেম। আচ্ছা মিডিলে কেউ যদি 1 গ্লাস পানি খায় রোজা থাকবে? এটা শুধু আপনাদের গ্রামের ফতুয়া না সারা পৃথিবীর জন্য?
ভোরে ভাত খেতে হবে বা যাই খান সেহরি টাইমের মধ্যে আবার, আর মাগরিবের আজানের টাইমে মুখে পানি দেন, রোজা হয়ে গেল। আর মিডিলে তিনটা জিনিস থেকে বিরত থাকতে হবে: আহার, পানাহার, বিবি আলাপ। আহারও চলবে না, পানাহারও চলবে না, বিবি আলাপও চলবে না। এর নাম হলো রোজা। এটা আপনার গ্রামের জন্য নয়, সারা পৃথিবীর মুসলমানের জন্য, আর 1 বছরের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এটাই বিধান। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী, দোজাহানের বাদশা, জান্নাতের মালিক নবী মুস্তাফা রোজা রাখছেন। কি রোজা? ইফতার নেই, সেহরি নেই, একদিন না, কন্টিনিউ, লাগাতার, ধারাবাহিক। এর নাম মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন সওমে বেসাল। কি নাম? সওমে বেসাল, মানে লাগাতার রোজা। আছে কেউ রাখবে? ভোরে ভাত খেয়েছে পেট ভরি, আর জোহরের নামাজের পর ও ক্যালেন্ডার দেখছে যে আজ কটায় ইফতার হুজুর, রাত 2 ঘন্টা দাঁড়া একদিনে। আর নবী ইফতারও নেই, সেহরি নেই, চলছে রোজা। সাহাবায়ে কেরাম নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর দেওয়ানা, ওনারাও রাখতে লাগলেন। কোন রোজা? ইফতার নেই, সেহরি নেই। আমরা পারবো? তো নবী সবকে ডাকলেন। বুখারী শরীফের হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিসাল। নবী বলছেন যে সওমে বেসাল তোমরা রাখবে না, তোমরা রোজা রাখো ইফতারওয়ালা, সেহরিওয়ালা। তোমরা দুর্বল হয়ে যাবা, কমজোর হয়ে যাবা। একজন সাহাবী দাঁড়িয়ে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুয়াসিলু। হুজুর, আপনি তো নিষেধ করছেন, কিন্তু আপনি তো রোজা রেখেছেন। তো নবী মুচকি হেসে বলছেন কি, ইন্নী লাস্তু মিসলাকুম। ইন্নী মানে নিশ্চয় আমি, লাস্তু মানে নয়, মিসলাকুম মানে তোমাদের মতন। নবী বলছেন আমি তোমাদের মতো নয়, আর বাংলাদেশের মৌলবি বলছেন নবী আমার মতন। তাইলে বলুন, বাংলাদেশের কথা চলবে না, নবী মুস্তাফার কথা চলবে? এহেন হাদিসগুলো এরা পড়ে না, কারণ বুখারী আরবিতে। বুখারী কোন ভাষায়? আরবি। আর এরা পড়ে কি? বাংলা। পার্থক্য তো হবে। এখন বাঙালির ছেলে আর বানারসের বিটি বিয়ে করে আছে, অ্যাডজাস্ট হবে? 3টা ছেলের মা হইলেও তো ঝগড়া হবে, কারণ ইয়ার ভাষা আলাদা, ওর ভাষা আলাদা। নবীর ভাষা আরবি আর ভাষা বাংলা, অ্যাডজাস্ট হয় না। এই জন্য নবীকে বলছে আমার মতন, আর আমাদের অ্যাডজাস্ট হচ্ছে। এই জন্য আমরা বলছি নবী আমার মতো নয়, আর আমরা নবীর মতো নয়। নবী নবীর মতন, উম্মত উম্মতের মতন। নবীর যাতায়াতে 50 ওয়াক্তের নামাজ কমে গেল। 50 বছরে নয়, এক রাতে জবার নবী গেলেন। মেলা মানুষের জান খপ খপ করছে, নবী আর একবার যদি যেত তাহলে এটাও থাকতো না। এত হিকমত আছে, হিকমত আছে। নবী বলছেন আমি নিজের জন্য গেলাম একবার, আর গুনাহগার উম্মতের জন্য গেলাম আমি 9 বার। 5 9 45। সারা পৃথিবীর মানব জাতি যদি দোয়া করে, আমি গুনাহগার, আমার দোয়া হয়তো কবুল হবে না, কিন্তু সারা পৃথিবীতে সবই কি গুনাহগার? আল্লাহ বলছে অন্য দোয়া করো, কবুল হবে। নামাজ কমা দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে না। নবী নিয়ে গেছেন 5, 5ই থাকবে। দোয়া করলেও থাকবে, দোয়া না করলেও থাকবে। ইন্ডিয়াতে দোয়া করলেও 5 থাকবে, আরবে দোয়া করলেও 5 থাকবে, কাবা শরীফের ছাদের উপরেও দোয়া করলেও 5 থাকবে। তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে দোয়া করলেও নামাজ কমবে না, ঠিক? আর কেউ যদি কোনো মৌলবি কমাবার ফতোয়া দেয়, ঈমান থাকবে? ঈমান থাকবে না। এবার আসুন আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, বিখ্যাত একজন আল্লাহর ওলি, বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত মুফাসসির। যেদিকে বলবো সুবহানাল্লাহ, উনাকে ছোট করা হবে। আল্লাহ উনাকে এত বড় করেছে, কোনো দিকে কমি কমতা ছিল না। উনি অনেক কিতাব লিখেছেন, কিতাবের নামটা পড়ার যোগ্যতা পশ্চিমবঙ্গে কম আছে। ভিতর তো দূরের কথা, ওপরকার টাইটেল পেজটা পড়ার মৌলবি কম আছে।
উনি একটা কিতাব লিখেছেন, যে কিতাবটির নাম আল আমন ওয়াল ওয়ালা লিনাইতিল মুস্তাফা বিদাফিল বালা। ওতে লিখেছেন যে একজন লোক নবীর কাছে এলেন, এসে বলছে, হুজুর আমি মুসলমান হব। হাদিস আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কি বলছেন লোকটা? মুসলমান হবে। নবী বলছে, আলহামদুলিল্লাহ, আমি তো কলমা পড়াতেই এসেছি। বলছে, হুজুর আমি শুনেছি ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ। নবী বলছে, বেশ 5 ওয়াক্তই, গরিবের জন্য 5 ওয়াক্ত, বড় লোকের জন্য 5 ওয়াক্ত, মাঘ মাসেও 5 ওয়াক্ত, বৈশাখ মাসেও 5 ওয়াক্ত। তো ওই লোকটা কি বলছে? লোকটার আকীদা দেখুন। লোকটা জানে যে নবী যেটা বলবে ওটাই শরীয়ত। এখনো কলমা পড়েনি, তার যদি এত আকীদা মজবুত হয় তো কলমা পড়লে কত আকীদা মজবুত হবে। ও জানে যেটা সারা পৃথিবীর দ্বারা সম্ভব নয়, ওটা নবী মুস্তাফার দ্বারা সম্ভব। এই জন্য নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু আমি 5 ওয়াক্ত পড়বো না। নবী বলছে, ক ওয়াক্ত পারবা? উনি বলছেন, হুজুর আমি 2 ওয়াক্ত পড়বো। যদি কবুল হয় হুজুর তো কলমা পড়ান, আর যদি কবুল না হয় তো কলমা পড়েন না, আমি 5 ওয়াক্ত টানতে পারবো না। আচ্ছা, এ হলো খদ্দার, আমরা লিব? হ্যাঁ, তো কলমা পড়ছে না পড়, তাই বলি কি আমার ঈমান হারাবো নাকি নামাজ কমে? বলবে না, বলবে না। হাদিস আজও আছে, কালও আছে, কিয়ামত পর্যন্ত আছে। নবী মুচকি হাসলেন, ক ওয়াক্ত পাবা? যে হুজুর আমি 2 ওয়াক্ত পারবো হুজুর, 5 ওয়াক্ত পারবো না। নবী মুচকি হেসে বললেন, তোমার উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ, বিশ্বের উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। যেটা সারা পৃথিবীর মানুষ দ্বারা অসম্ভব, সেটা নবী মুস্তাফা বললেন তোমার উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহকে নারাজ হওয়া উচিত ছিল, হে নবী আমি তো পাঠাইলাম 5, তুমি কমাইলা কেন? নারাজ হওয়া উচিত ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ থেকে নিয়ে নাস পর্যন্ত পুরো কোরআন আপনি পড়ুন, একটা আয়াত আল্লাহ তাআলা নারাজের উপরে নাজিল করেননি, বরং আল্লাহ তাআলা এর সাপোর্টে কোরআনে আয়াত নাজিল করেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা সাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এর মানে কি? আল্লাহ বলছে, ফালা ওয়া রাব্বিকা, হে নবী তোমার রবের কসম। তোমার রবের কসম মানে আল্লাহ নিজের কসম খাচ্ছে। ফালা ওয়া রাব্বিকা, কোরআন তোমার রবের কসম। হে নবী তুমি যেটা বিচার করবা, তুমি যেটা ফয়সালা করবা, তুমি যেটা ফতোয়া দিবে, কেউ যদি অস্বীকার করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। গ্রামের বিচার কেউ যদি অস্বীকার করে কাফের হবে না, হাইকোর্টকে অস্বীকার করলে কাফের হবে না, সুপ্রিম কোর্টে কেউ অস্বীকার করলে কাফের হবে না। কিন্তু কোরআন বলে নবীর বিচারকে কেউ যদি অমান্য করে সঙ্গে সঙ্গে কাফের হবে। তাহলে বুঝা গেল বিশ্বের বিচার আলাদা, আমার নবী মুস্তাফার বিচার আলাদা। আল্লাহ রাজি হলেন, হে নবী তুমি যেটা করেছো ঠিক, কারণ তোমার হাতে আমি কলম দিয়ে দিয়েছি, তুমি যেটা বলবা ওটাই শরীয়ত। তুমি যাকে বলেছো হালাল কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, তুমি যেটা বলেছো হারাম কিয়ামত পর্যন্ত ওটা হারাম থাকবে। যতই মানুষ হালালের ফতোয়া দেখ, তোমার হারামকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ হালাল করতে পারবে না। আজ কিছু মানুষ চেষ্টা করছে। সেটা একটা লোক বলছে, হুজুর আপনার ওয়াজ শুনি সুট্টো ছেড়েছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। হুজুর ইন্টারেস্টও ছাড়তে পারি নি। আরে বোকা, যার নাম সুদ তার নামই তো ইন্টারেস্ট। আর একজন বলছে, হুজুর মদটো ছেড়েছে কিন্তু বিয়ারটো ছাড়তে পারি নি, সামনে জলসায় ছাড়বো। আবে যার নাম বিয়ার তার নাম তো মদ। নাম পরিবর্তন করলে কি জিনিস পরিবর্তন হয়? বলার উদ্দেশ্য হলো এটা। তাহলে যাতে নবী রাজি তাতে খোদা রাজি, যাতে খোদা রাজি তাতে নবী রাজি। এটা আমার কথা নয়, এটা কোরআন ও হাদিসের কথা। আর একটি কথা, অনেক কাজ যেটা নবী করেছেন কিন্তু আল্লাহ বলছে যে আমি করেছি, বলুন সুবহানাল্লাহ। কাজ কে করেছেন? নবী। আল্লাহ কি বলছে? কিছুই বলে না। আল্লাহ বলছে আমি করেছি। আপনারা জানেন, শুনেছেন এবং শুনতে থাকবেন, আমার নবী মুস্তাফা নিজের মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনা শরীফ হিজরত করলেন। করেছেন না করেননি? নবী মক্কা থেকে কোথায় গেলেন? মদিনা।
তো মক্কা থেকে মদিনা যখন যাবেন যে রাতে, শেরে খোদা মুশকিল কুশা আলিয়ে মুর্তজাকে বিছানায় শুইয়ে দিলেন, নবী বেরিয়ে যাবেন। আল্লাহর অর্ডার হলো, হে নবী এখন বেরিয়ে যাবেন না, চতুর্দিকে কাফের আপনাকে ঘিরে আছে, যে কোনো টাইমে আক্রমণ করবে। কি করবো আল্লাহ? আল্লাহ তাআলা বলে, শোনো আমি তোমার উপরে কোরআন নাজিল করব, আয়াত নাজিল করব, আয়াতটাকে পড়ো, পাথরের উপরে ফুঁক মারো আর ছড়িয়ে দাও, নিক্ষেপ করো, যাকে লাগবে অন্ধ হয়ে যাবে, কানা হবে, ওই সুযোগে তুমি পালিয়ে যাবা। মেরাজের রাত, হিজরতের রাত, নবীর উপরে সূরা ইয়াসিনের আয়াত নাজিল হচ্ছে। কি? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। সূরা ইয়াসিনে এই আয়াতটা আছে। নবী পড়লেন, পাথর উঠালেন, পাথরে ফুঁক দিলেন, নিক্ষেপ করলেন, যত কাফেরকে লেগেছিল সঙ্গে সঙ্গে অন্ধ। নেপাল গেলেও ভালো হবে না, তখন তো নেপাল ছিল না, শ্বশ্রুত গেলেও ভালো হতো না, বেরিয়ে গেলেন। এখন বলুন, পাথরকে মারলো আল্লাহ, মারলো নবী, মারলো হাদিস বলছে নবী মারলো, কাফের বলছে নবী মারলো, ফেরেশতা বলছে নবী মারলো, জিন ভূত বলছে নবী মারলো, সাহাবী বলছে নবী মারলো, দেশের ওয়াহাবিরাও বলছে নবী মারলো। পাথর, জলসা জুলুস মিলাদ ওয়াজ নসিহত ইন্টারনেট মোবাইল সবে শুনলাম পাথর নবী মারলেন। কোরআন মুঝে সবকে তো জিজ্ঞাসা করলাম, মুখস্থ হয়ে গেল, তারা বি শুনে আবার আমাকেও জিজ্ঞাসা করো পাথরকে মারলো, তো হে কোরআন আমার তো মুখস্থ হয়ে গেছে, পাথর সুবহানাল্লাহ নবী মুস্তাফা মারলো, তুমি একবার বলো পাথরকে মারলো। তো কোরআন বলে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে নবী মুস্তাফা আপনি যখন পাথর নিক্ষেপ করেন তো আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছে। তাহলে বুঝা গেল নবীর নিক্ষেপ করা মানে আল্লাহ তাআলার নিক্ষেপ করা, আর আল্লাহর নিক্ষেপ করা মানে নবী মুস্তাফার নিক্ষেপ করা। তাহলে বুঝা গেল সারা পৃথিবীর মানব জাতির উপরে একটা দায়িত্ব, সেটা হলো আমার বান্দা দুনিয়াতে গিয়ে তুমি আমাকে রাজি করো, কিন্তু আল্লাহর ইচ্ছা জানা অসম্ভব। আর আল্লাহর ইচ্ছা যখন জানতে পারবে না তো নিজের ইচ্ছাতে ইবাদত করবে, আর আমার ইচ্ছা আল্লাহ কবুল করবে না, তখন আমি জাহান্নামী হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাজিল করার উদ্দেশ্য বলে আতিউর রাসূলা, নবী মুস্তাফার ইতাআত করো, তুমি জান্নাতি হয়ে যাবে। কারণ নবী যেটা বলবে ওটা আমার ইচ্ছা। তাহলে যারা যারা নবীর মোতাবিক ইবাদত করে তাদের ইবাদত কার্যকারী, আর যারা নবীকে ছেড়ে ইবাদত করে তাদের ইবাদত নয়, তাদের সুগার কমা ব্যায়াম করা হয়েছে। কি করা হয়েছে? ব্যায়াম করা। কারণ নবীর মহব্বতটাই হচ্ছে আসল ঈমান। আসল ঈমান কি জিনিস? খুব লম্বা চওড়া না, নবীর মহব্বতটাই হচ্ছে আসল ঈমান। যার ভিতরে নবীর মহব্বত সে অরিজিনাল মুসলমান, আর যার ভিতরে নবীর মহব্বত নেই সে অরিজিনালও লয়, জেরক্সও লয়, কোনটাই। হয়তো বলে যে মৌলভী সাহেব তাই হয় নাকি, আমাদের মৌলভীরা যখনই আসে তো নবী ছাড়া কিছু কথা বলে না, নবী ছাড়া কিছু কথা বলে না। এটা আমার কথা নয়, এটা নবী মুস্তাফার কথা। বুখারী শরীফ যে হাদিসটি পড়তে যাচ্ছি, বুখারী শরীফে এক জায়গায় নয় কয়েক জায়গাতে লিপিবদ্ধ। নবী মুস্তাফা কিছু মাল সম্পদ সাহাবায়ে কেরামকে ডেকে নবী বন্টন করছেন। দেনেওয়ালা নবী মুস্তাফা, লেনেওয়ালা তখন আপনারা ছিলেন যখন ভাগ করে? কারা ছিল? সাহাবী। তখন জন্মগ্রহণ করেনি একটা ওয়াহাবী। কারা ছিল? সাহাবী। দেনেওয়ালা নবী দিচ্ছেন, লেনেওয়ালা সাহাবী নিচ্ছেন। কোনো ঝগড়া নেই, কোনো ফাসাদ নেই, কোনো ঝামেলা নেই, কোনো আন্দোলন নেই। একটা বেয়াদব যার নাম জুল খওয়াইসারা। কি নাম বললাম? মুখে বের হবে না। এক পাত খিচড়ি খেতে হবে তবে যদি বের হয় তো বের হবে, এখন বের হবে না। জুল খওয়াইসারা, ও নিজেও খারাপ, নামটাও টেढ़াবে। দাঁড়িয়ে গিয়ে নবীর দরবারে, আজও বুখারীতে লেখা আছে, কি বলছে? ইয়া রাসূলুল্লাহ। কি সুন্দর কথা, মনে হচ্ছে জান্নাত যদি যাই তো এই যাবে। আগে কি বলছে? এ দিল ঠিক করে ভাগ করো,
আচ্ছা, নবীকে কেউ যদি বলে ঠিক করে ভাগ করো, তো এমান থাকবে? কি সেন্ট্রাল গভর্নমেন্ট কম্বল বাড়ছে যে মাঘ মাসের কম্বল বৈশাখ মাসে? নবী মুস্তাফা নবীর দরবার থেকে যদি সুবহানাল্লাহ এক সেকেন্ডের জন্য যদি দান বন্ধ হয়ে যায়, তো সারা পৃথিবীর মানব জাতি সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করবে। সরকার যদি কিছু না দেয় তো মানুষ মরবে না? কন্ট্রোল না দিলে মানুষ মরবে না? সরকার রিজার্ভেশন না দিলে মানুষ মরবে না? কিন্তু আসল সরকার নবী মুস্তাফা এক সেকেন্ডের যদি দান বন্ধ করে দেয়, তো পৃথিবীতে জানদার বলি কিছু দেখতে পাওয়া যাবে না। বাঁচবে কেউ? নবীর দান যদি বন্ধ হয়, আপনারা হয়তো মনে মনে ভাবছেন যেখানে বাঁচবো না, নবীর কাছে কিছু পেয়ে নি তাও বাঁচছি, নবী লক্ষ্মী ভান্ডার দেয় না তাও বাঁচছি, নবী কিছু দেয় না তাও বাঁচছি না। হাদিস শরীফে আসুন, বুখারী শরীফ প্রথম খণ্ড, নবী মুস্তাফা বলেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। হে সাহাবী, আমি বন্টনকারী, আমি বাঁটিয়ে। হুজুর, তো দেয় কে? তো নবী বলছেন আল্লাহ দেনেওয়ালা, নবী বলছেন আমি বন্টন করনেওয়ালা। কিছু চৈত পাগলা মৌলবি এর নিচে লিখে দিয়েছে ইলম। এর মানে কি বলতে চাইছে? ও যে আল্লাহ ইলম দেয় আর নবী ইলম বাঁটে। আচ্ছা, আল্লাহ শুধু ইলমের মালিক? হায়াতের মালিক কে? মৌতের মালিক, রুজির মালিক, ইজ্জতের মালিক, জিল্লতের মালিক? আল্লাহ তো সবের মালিক। তো নবীর কথা অনুযায়ী তরজমা হলো এই कि আল্লাহ যা যা দেনেওয়ালা, নবী বলছেন আমি তাই তাই বন্টন করনেওয়ালা। আল্লাহ হায়াত দেনেওয়ালা, নবী বলছেন আমি বন্টনকারী। আল্লাহ মৌত দেনেওয়ালা, নবী বলছেন আমি বন্টনকারী। আল্লাহ রুজি দেনেওয়ালা, নবী বলছেন আমি বন্টনকারী। আল্লাহ অক্সিজেন দেনেওয়ালা, নবী বলছেন আমি বন্টনকারী। এখন নবী যদি এক সেকেন্ড বন্ধ করে দেয় অক্সিজেন, দুনিয়াতে কোনো জান পাওয়া যাবে না। তাহলে বুঝা গেল সারা পৃথিবীতে যে মানুষ বেঁচে আছে এটা সরকারের অবদান নয়, নবী মুস্তাফার অবদান। নবীরও খেয়েছে, নবীকেও ভুলছে। নবীর অবদান এই যে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলেন, ওয়াহ ক্যা জুদ ও করম হে শহেবত হা তেরা, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। হে নবী, সারা পৃথিবীতে একটা দরবার আছে যে দরবারে না বলে কোনো শব্দ নাই। আজ ফেতরা যদি এক মাস পর আসে কেউ হুলিতে কোনো মাদ্রাসাওয়ালা, তো গ্রামের সর্দার কি বলবে? চিরকাল বসে থাকবো নাকি তোমার লেগে? নাই বলবে না? বলবে না? ফকির আপনাদের এদিকে ভিক করতে আসে, ফকির যদি রাত 12টায় আসে, তো কি দুই আর খুলে বসে থাকবেন? তোমার লেগে অপেক্ষা করছিলাম, তাহলে কি বলবো? নাই। কিন্তু পৃথিবীতে একটা দরবার, যে দরবারে না বলতে কোনো শব্দ ছিল না, সে দরবারের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। কালো এসে গোরা হয়ে গেছে, অন্ধ এসে চোখওয়ালা হয়ে গেছে, বেঈমান এসে ঈমানওয়ালা হয়ে গেছে, গোলাম এসে তো দেশের আকা হয়ে গেছে। তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতে চাচ্ছিলাম, ওই বেয়াদব নবীকে বলছে, এই আল্লাহ রাসূল ঠিক করে ভাগ করো। প্রথমে খুব সুমধুর কণ্ঠে, দেখে মনে হচ্ছে জান্নাতি, তারপরে কি বলছে? বেয়াদব। ওরই কিছু চালহা আজ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, এরা রসুলকে রসুল মানে, নবীকে নবী মানে, কিন্তু ও যেখানে মিস্টেক করেছে ও ছাত্ররা ওখানে মিস্টেক করছে। এখন নবীকে নবী মানো, ও যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখন নবী সাফাত করে, ও যে না সব নবী সাফাত পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী কি জিন্দা আছে? ও যে না নবী জিন্দা নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন নবী মুস্তাফা সুবহানাল্লাহ কবরে কি জীবিত? ও যে না কবরে জীবিত নাই। এখন নবীর হাতে কি আল্লাহ সব পাওয়ার দিয়েছে? ও যে না না। তাহলে বুঝা গেল এটা নতুন অসুখ নয়, ওস্তাদ নবীর জামানায় বেয়াদবি করেছিল, চালহারা 2025-এ বেয়াদবি করছে। এরা নবীকে মানে, নবীর গায়েব মানে না, নবীকে মানে, নবী যে জীবিত মানে না, নবীকে মানে, নবী যে সাফাত করবে এটা মানে না। তাইলে বুঝা গেল আর ওস্তাদ রাসূলুল্লাহ বলেছিল, নবীর ইনসাফ মানেনি, ছাত্ররা রাসূলুল্লাহ স্বীকার করছে, নবীর ইখতিয়ার মানে না। তো রেজাল্ট যেটা ওস্তাদের হয়েছে, ছাত্রর একই রেজাল্ট, একই রেজাল্ট, দুটাই একই রেজাল্ট। কি রেজাল্ট? ও সেন্ট্রাল জেল, ইও সেন্ট্রাল জেল। মার্ডারের ভিন্নতার কারণে কেস আলাদা হয়ে যায় না, কেস একই। একটা মানুষকে গুলি করে মেরেছে,
কেস হবে না হবে না? কেস হবে। শাশুড়ি বহু টুটি চিপি মেরেছে, কেস হবে না হবে না? এগুলো গলা দড়ি দিন মেরেছে, কেস হবে। এগুলোকে তালুয়ারে মেরেছে, কেস হবে। ধারা আলাদা না একই ধারা? সাজা হলে সবকে একই সাজা হবে? তো মারার কোয়ালিটি আলাদা 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 হয়ে যাওয়ার কারণে কেস আলাদা হবে না, সাজা একটাই হবে। তো ও বেয়াদবি করে জাহান্নামী, আর চেলহারাও বেয়াদবি করে জাহান্নামী। বেয়াদবি করলো, ওখানে ছিলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, সাহাবী রাসূল, জান্নাতি সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। জিনাকে দেখে মানুষ তো দূরের কথা, শয়তান ভয় করি রাস্তা অন্য রাস্তা ধরে নিত। যে রাস্তায় উমরে ফারুক যেতেন ওই রাস্তায় কে যেত না? শয়তান যেত না। এটা আমার কথা নয়, এটা নবী মুস্তাফার কথা। বুখারী শরীফের হাদিস তুলে দেখুন, নবী মুস্তাফা বলেন, ইয়া ইবনুল খাত্তাব আল্লাজি নাফসু মুহাম্মাদিন বিয়াদি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জাকা। হে খাত্তাবের ছেলে ওমর, আল্লাহর কসম, যে রাস্তায় তুমি একবার চলে গেছো কিয়ামত পর্যন্ত ওই রাস্তার উপরে শয়তান চলাচল করবে না। যে রাস্তায় একবার উমরে ফারুক গেছে শয়তান চলবে না। উমরে ফারুক তলোয়ার বের করলেন, কি এমান? আর আজ নবীর খেলাফ বলছে, ওদের হাত চুমছি, ঠিক না বে ঠিক? নবীর খেলাফ বলছে, ওর বক্তব্য শুনছি। বাংলাদেশের এক ইংরেজ মৌলবি, আল্লাহ জানে এর আধার কার্ডে ভুল না ওর মা বাপের কাবিল নামাতে ভুল, নাম মিজানুর রহমান। ওরে বাপরে বাবা, যা ভক্ত, মনে হচ্ছে যে ওর দুলা ভাই হয়। কি বলেছিল? নবীকে রাখাল বলেছিল। বলুন আস্তাগফিরুল্লাহ। নবী শুধু আমার একাই না, সবারই। উমরে ফারুক একটা কথা বেয়াদবির কারণে তালুয়ার বের করলেন নবীর জামানায়। কি বলেছিল? যে নবী ঠিক করে ভাগ করো, তার জন্য তালুয়ার। আর এই নবীকে রাখাল বলছে, ইয়ারই বক্তব্য পকেটে ভরি শুনছে। এমান থাকবে? আমাকে তুমি রাখাল বলো, এমান হারাবে না? কিন্তু নবী রাখাল। নবী বলে, বুইস্তু মুআল্লিমান, হে সারা বিশ্বের মানব জাতি শোনো, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে পদার্পণ করেছি, আমি মাস্টার হয়ে শিক্ষা দিতে এসেছি, আমি শিক্ষা গুরু হয়ে দিশারি দিতে এসেছি, আমি রাখাল নয়, সারা পৃথিবীর আমি মাস্টার। নবী মাস্টার, নবী শিক্ষক, নবী মুআল্লিম। মানুষের হাতে পড়া মুআল্লিম নয়, মাদ্রাসায় পড়া ডিগ্রি মুআল্লিম নয়। কতি পড়লেন? আল্লাহ বলছে, সানুকরিউকা ফালা তানসা। হে নবী, আপনাকে ফেরেশতা নয়, জিন নয়, ভূত নয়, মৌলবি মুফতি নয়, সাহাবী নয়, স্বয়ং আমি আপনাকে পড়াবো। তো যে আল্লাহর কাছে পড়লো সে রাখাল হবে? এমন থাকবে? রাখাল বলেছিল। আচ্ছা, নবীকে রাখাল বললে ফতোয়া কি হবে? এটা জানা নাই আমাদের। আমরা হচ্ছে হানাফি। আমরা কি? হানাফি। এটা জানা আছে না নেই? এটা ভালোভাবে জানা আছে। হানাফি। আমাদের হানফি জামাতের বিখ্যাত মসলার কিতাব, যার নাম ফতুয়া স্বামী। কি বললাম? ভাবিয়েন না বাজে স্বামী স্ত্রীতে বসে লেখা নাকি? এটা না, ওর নামই স্বামী। উনি শাম দেশে ছিলেন। স্বামী অর্থাৎ কি লিখছেন? ইয়াম্মা রাজুলিন মুসলিমিন সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কাযাবাহু আও আবাহু আও তানাক্কাসাহু ফাকাদ কাফারা বিল্লাহি ওয়া বানাত মিনহু ইমরাতুহু। এর মানে কি? উনি বলছেন, কত বছর আগে বলেছেন, ইয়াম্মা রাজুলিন মুসলিমিন, যে কোনো কলমা পড়নে ওয়ালা, কলমা পড়েছে। আর কি বলছে? সাব্বা রাসূলুল্লাহ, নবীকে গালি দিল। সাব্বা মানে গালি দেওয়া, নবীকে গালি দিল। আও কাযাবাহু, আর নবীকে মিথ্যুক বলল, যে নবী যা বলেছে সব ঠিক লয়, এই যদি কেউ বলে। আও আবাহু, নবীর উপরে কেউ যদি দোষ লাগায়। যেমন বাংলাদেশের এক মৌলবি বলেছিল যে নবী পাকের মুখে দুর্গন্ধ। বলুন আস্তাগফিরুল্লাহ। বলেছে না বলেনি? শুনেছেন আপনারা? নবীর মুখে কি দুর্গন্ধ ছিল? কেউ যদি বলে তো দোষ লাগাইলো কি লাগাইলো না? আপনি জুয়া খেলেন না, যদি বলে যে জুয়া খেলো তুমি, তো
দোষ লাগাইলো না লাগাইলো না? দোষ লাগাইলো। তো নবীকে কেউ যদি দোষ লাগাই, সাহাবী বলছেন নবীর মুখে নূর ছিল, আর এরা বলছে নবীর মুখে দুর্গন্ধ, তাহলে বুঝা গেল এরা নবীর উপরে দোষ লাগাচ্ছে। আর তানাক্কাসাহু, নবীকে ছোট করার জন্য কোন যদি শব্দ ব্যবহার করে, তো উনি লিখছেন ফাকাত কাফারা বিল্লাহ, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। বানাত মিনহু ইমরাতুহু, আর যদি বিবি থাকে সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাবে। তাহলে বুঝা গেল আজ নবীকে গালি দিচ্ছে আমরা শুনছি, রসুলের উপরে বেয়াদবি আমরা শুনছি, তাহলে বুঝা গেল এরা মুসলমান নয়। ইহুদির টাকা পেয়ে এরা ইসলামকে নষ্ট করছে, আরবের টাকা পেয়ে এরা ইসলামকে নষ্ট করছে, আর এদেরকে আজ আমরা মৌলবি ভেবে বড় বড় স্টেজে বসতে দিছি, বড় বড় মোবাইলে। এখন তো মোবাইলে রেকর্ডিং করছে, আর কয়েকদিন পরে হয়তো লরিতে রেকর্ডিং করে পকেটে ভরবে। নবী মুস্তাফার খেলাফ। কোরআন বলে আতিউল্লাহ, আমাকে রাজি করো, ডাইরেক্ট পারবা না, আতিউর রাসূলা, নবী মুস্তাফার ইতাআত করো, কারণ নবী যা বলেছে ওটাই যদি আমল করো তো আমাকে রাজি করা হলো। ইয়া আল্লাহ, নবী মুস্তাফার ভাষা আরবি, নবীর ভাষা বড় বড় সাহাবী বুঝতে পারতেন না। তো আমরা গরিব ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের লোক, আমরা তো নবীর পুরো ভাষা বুঝতে পারবো না। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া উলিল আমরে মিনকুম, উলিল আমরের ইতাআত করো। উলিল আমরকে উলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন আই উলিল ইলমে ওয়াল ফিকহে। উলিল আমর মানে হলো যারা ইলম ওয়ালা আর যারা ফিকহ ওয়ালা। ইলম ওয়ালা আর ফিকহ ওয়ালাকে সারা পৃথিবীর উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। ইলম ওয়ালা আর ফিকহ ওয়ালা এর মানে হলো চারজন ইমাম, বলুন সুবহানাল্লাহ। তাহলে চারজন ইমামকে মানা মানে নবী মুস্তাফাকে মানা, আর নবীকে মানা মানে স্বয়ং খোদাকে মানা। এই সিস্টেম আমাকে কোরআন দিচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্বের মানব জাতি, দুনিয়াতে তুমি লোককে ফলো করিও না। তুমি যদি জান্নাতি হতে চাও, দুনিয়া ও আখিরাতে যদি লাভবান হতে চাও, তো কলকাতার কোচিং নয়, নবী মুস্তাফাকে ফলো করো। তুমি দুনিয়াতেও লাভবান এবং আখিরাতেও লাভবান। আজ আমাদের বড় দুর্ভাগ্য যে আমরা দুনিয়ার মানুষকে ফলো করছি, যেটাকে ফলো করা উচিত নবী মুস্তাফা, এটাকে আমরা ভুলে বসে আছি। ঠিক না ঠিক? নবী কাজ ভুলে বসে আছে। আজ মানুষ কোন হিরো কোন ড্রেস পরে আছে ওইটা চলছে, কোন হিরোইন কিভাবে সুবহানাল্লাহ থ্যাংকস আপ খেয়ে আছে দেশে ওইটা চলছে। কিন্তু ভুলেও আমরা কিতাব খুলে দেখলাম না যে নবী মুস্তাফা আমাদেরকে কি বলেছে। বিখ্যাত আল্লাহর ওলি হযরত বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত আল্লাহর ওলি, জিনার কথা ওলামা দলিল হিসাবে ব্যবহার করতেন, বলুন সুবহানাল্লাহ। আমার কথা দলিল হিসাবে কেউ ব্যবহার করবে? করবে না। কিন্তু উনার কথা ওলামায়ে কেরাম বায়জিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু আনহুমার কথা ওলামায়ে কেরাম দলিল হিসাবে ব্যবহার করতেন। উনাকে মুরিদে দাওয়াত করেছে। পীর সাহেবকে যদি মুরিদ দাওয়াত করে তো রকমারি খাবার হবে কি হবে না? হবে না? রকমারি খাবার, বিখ্যাত ক্যাটাগরির খাবার। আমরা হলে তো না খেতে পারলে বরঞ্জিতে ভরতাম, অথবা যদি না হয়তো তিরপলকে গোছাইন ভরিনি বাড়ি পালাইতাম। কিন্তু উনি চাচ্ছেন, টাচ করছেন। এক প্লেট তরমুজ কাটা ছিল, তরমুজ, তরমুজ বুঝেন তো? তরমুজ হাত দিলেন না। মুরিদ বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, গরমের টাইমে তরমুজটাই আসল খাবার। আপনি সবে হাত দিলেন, তরমুজ এখানে হাত দিলেন না। আমরা হলে বলতাম ঠান্ডা লেগেছে বাপ, অন্যদিন খাবো। উনি কি বলছেন, শোনো, আমি প্রত্যেক খাবার চেক করার আগে হাদিস ফলো করেছি যে নবী পছন্দ করেছেন না করেননি। আমি প্রত্যেক খাবারে নবীকে পেয়েছি, কিন্তু তরমুজ নবী খেয়েছেন না খাননি আমার জানা নাই, এই জন্য আমি তরমুজে হাত দিই। বলার উদ্দেশ্য হলো এটা যে আল্লাহর ওলি খাবার মেনুতে নবীকে এত ফলো করে, তিনি ইবাদতে নবীকে কত ফলো করেছে একবার নিজে নিজে চিন্তা করুন। আজ আমরা দাবি করছি মুসলমান, কিন্তু নবী মুস্তাফাকে ভুলে দাবি করছি মুসলমান, নবীর চরিত্রকে ভুলে দাবি করছি মুসলমান, নবীর পদ্ধতিকে ভুলে। তাহলে বুঝা গেল নবী যে ইসলাম এনেছে সে মুসলমান আমরা হতে পারলাম না, আমরা আধার কার্ড আর ভোটার কার্ডে মুসলমান। শেরে খোদা মুশকিল কুশা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু আনহু, কে এমন আছে দুনিয়াতে শুধু মুসলমান নয় কাফেররাও নাম জানে হযরতে আলী। ঠিক না ঠিক? উনি কতদিন আগে বলেছেন
আজ থেকে 1450 বছর আগে কি বলেছেন? আজ যেটা ঘটছে এটাকে নিয়ে বলেছেন। উনি বলেছেন ইউসিকু আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। উনি বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় হবে যে ইসলাম শুধু নামে থাকবে, কাজে থাকবে না। ওই জামানায় এসছেন আসেনি? হ্যাঁ গো চাচা, আপনাকে যে আসরে দেখতে পেলাম না, ভাতিজা একটু বিডিও অফিস গেছিলাম। কেন না? তো শেখ তালবের স্বাধীন হবে তো দৈন্যের স্বাধীন করে দিয়েছে, 3 দিন থেকে ঘুরছে। আচ্ছা, তালবের স্বাধীন কেউ যদি শেখকে দৈন্যের স্বাধীন করে তো কাফের হবে? শেখের বানান ভুল, 3 বার বিডিও অফিস। চাচা এবার রোজা ধরেননি? বাপ পারিয়ে না। নামাজ নামাজ আমাদের বংশ থেকে কোনদিন ঢুকে নিব। জাকাত দেন না? জাকাত শুনিনি। তুমি কিসের মুসলমান? আধার কার্ডে জামানা এসে আসেনি? মা বহিন নামাজ পড়ো না তো না, রোজা না তো না, পর্দাও যে না, সবই তো বেপর্দা। প্রথমে সিনেমার পর্দা ছিল, চোখেরও পর্দা ছিল, আর সিনেমারও পর্দা হটে গেল, চোখেরও পর্দা হটে গেল। ঠিক না বে ঠিক? কারণ হচ্ছে আমার ভিতরে সব আছে, নবীর শিক্ষা আমার মধ্যে নাই। এই জন্য আজ বিশৃঙ্খলা হচ্ছে। শাশুড়ি বহুকে দেখতে পারে না, বহু শাশুড়িকে দেখতে পারে না। আর কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্বের মানব জাতি, তুমি দুনিয়া ও আখিরাতে যদি লাভবান হও তো অন্য কাউকে নয়, নবী মুস্তাফাকে ফলো করো। তুমি দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। আজ আমরা শুধু মিলাদ শুনছি, জলসা শুনছি, ভোট গণনার মতন গণনা করছি। জলসা এবার জমলো ভালো, আর এই বছর জমেনি। এই দুটা রেজাল্ট। বিরিয়ানি যদি হলো তো এবার যা জমলো জলসা, বাপরে বাপ, মাংস দিয়েছে। আর যদি বিরিয়ানি না হলো, জমলো না। তাহলে জলসা বিরিয়ানির উপরে ডিপেন্ড করছে, হাদিস ও কোরআনের উপরে নয়। ঠিক না বে ঠিক? ইউসিকু আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। ইসলাম শুধু নামে থাকবে। মোহাম্মদ শামসুদ্দিন শেখ মোটা লেখা আছে, নামাজ পড়েও জান না, নামাজ তো পারি আমি, বাকি সব ঠিক। রোজা কোনদিন ধরি না, কোনটা ঠিক? তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন তেলাওয়াত নাই। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু। আর কোরআন শুধু রীতিনীতির উপরে ব্যবহার হবে, হেদায়েতের জন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য নয়। রীতিনীতি। মৌলভী সাহেব পারা নিয়েন কেন গো? তো 40-এ আছে। মৌলভী সাহেব পারা নিয়েন, কাল চাহারুম হবে। তো কোরআন কি চাহারুম 40-এর জন্য? ওই হিসাবে ব্যবহার হচ্ছে না, হয় না? মসজিদের কোরআন কেউ মরলো তো পড়া হয়েছে, যদি মরা বন্ধ তেলাওয়াত বন্ধ। আল্লাহ কি কোরআন নাজিল করেছে মরা 40 করার জন্য? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। কম্পিটিশনে মসজিদ তৈরি হবে। আপনাদের গ্রামটার নাম কি? খেজুর বোনা। খুব ভালো নাম। বিনা খেজুরেতে ইফতারি হয় না। খেজুর বোনা। অন্য লোক টিটকারি মারবে, এই খেজুর বোনার লোক কি করলা তোমরা? একটা মসজিদ পারোনি? তোমাদের মসজিদ কেমন গো? আমাদের মসজিদ মিনার এবং এসি লাগালছে। নামাজ পড়ো যে না, ভাত টাত খেয়ে দেন জোহরের সময় একটু ঘুমায়। এসি মসজিদে ঘুমাইছে, 4 তলা মসজিদ, জুম্মাতে 1.5 কাতার আছে না নাই? নবী বলছেন ওই মসজিদে হেদায়েত থাকবে না। উনি যেটা বলেছেন আজ 100% মিলে গেছে। কি করা উচিত আমাদেরকে? খালি জলসা জুলুস শুনবো আর ফজর কাজা করবো? জলসা জুলুস শুনবো আর সমীক্ষা করবো না। দুনিয়াতে একবার এসেছি, বিদায় নেব লাইফ টাইমের জন্য। যদি রাস্তা ক্লিয়ার করতে চাই তো নবীকে ফলো করতে হবে, আর যদি রাস্তাকে অন্ধকার রাখতে চাই তো যেমন আছে তেমন থাকবে। আর জলসা জুলুস মজার জন্য নয়, মা বোনকে খুশি করার জন্য নয় গজল পড়ি। জলসা জুলুস মানে নবী মুস্তাফা যেটা বলেছেন বাড়ি বাড়ি পৌঁছানো। কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্বের মানব জাতি, তুমি যেমন দামি
তোমার জন্য আমি দামি মাস্টার দিয়েছি, তার নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ। মানুষকে ফলো করে দুনিয়াতে, কোচিং ক্যাপাসিটি আলাদা আলাদা, কিন্তু মানুষের কাছে পড়া। আর আমি তোমার কোচিং সিস্টেম এমন দামি করে দিয়েছি যে ফেরেশতার কাছে পড়া নয়, স্বয়ং আমার কাছে পড়া, তার নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ। এহেন নবীকে পেয়ে কোরআন বলছে এহেন নবীকে মানো জান্নাতি। আর আজ কিছু দল উঠেছে, এরা বলছে যে এই নবীকে মানা চলবে না, ডাইরেক্ট আল্লাহকে। আল্লাহ বলছে ডাইরেক্ট আমাকে পাবা না, আর মৌলবি বলছে ডাইরেক্ট খোদাকে পাওয়া যাবে। তাহলে বোঝা গেল মৌলবির কথা চলবে না আল্লাহর কথা চলবে? কার কথা চলবে? আল্লাহর কথা। ডাক্তার ইকবাল বহু পূর্বে বলেছেন, আফসোস করে বলেছেন, হে মুসলমান, আমরা এমন দামি ছিলাম, এমন মজবুত ছিলাম, এমন পাওয়ারফুল ছিলাম যে নদীতে চিঠি ফেলে দিয়েছে, রাস্তা হয়ে গেছে। আমাদের কথা শুনবে নদী? মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা, নবী মুস্তাফার গোলাম, নবী মুস্তাফার সাহাবী। আজ কুকুর দেখি মানুষ ছুটি পালাইছে, পালাইছে না পালাই না? শিয়াল দেখে পালাইছে, তো বাঘ দেখি কি করবে? চুমা খাবে? হার্ট অ্যাটাক। কিন্তু মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড তুলে দেখুন, আজও লেখা আছে, চিরকাল লেখা থাকবে, হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা রাতের অন্ধকারে রাস্তা ভুলে গেছে। রাস্তার মিডিলে একবারে ট্রাফিক পুলিশের মতন 5-8 করে বাঘ বসিয়েছে। পড়বি তো পড় বাঘের ওপরে। আর যেমনই বাঘ তো মৌলবি মাওলানা চিনে না, চিনে কেউ? এটা সাইদাপুরের হেড মাওলানা, এটা গ্রামের ইমাম, চিনে? একবারে হুঙ্কার দিয়ে যেমনই ধরতে যাবে, উনি কি বলছেন? আমরা হলে তো ওখানে হার্ট অ্যাটাক। উনি কি বলছেন হাদিসের ভাষায় শুনুন, মা ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাঘ দাঁড়া, অন্যদিন আমাকে খাবি, আজ খাবি না, আমি নবী মুস্তাফার গোলাম সাফিনা। যেমনই বলা, বাঘ মাথা নত করে বলছে, হুজুর আমার পিঠে চাপে। বলুন সুবহানাল্লাহ। মাথা নত করে বাঘের কথাই বুঝে গেলেন, পিঠে চেপে গেলেন। যেদিকে আওয়াজ পাচ্ছে বাঘ উনাকে নিয়ে, সুবহানাল্লাহ, যেখানে সাহাবী ছিল পৌঁছিয়ে দিয়ে বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনার রাস্তা অবরোধ করে বসেছিলাম, এটা নবী মুস্তাফাকে বলবেন না, কারণ নবী যদি নারাজ হয়ে যায় তাহলে কিয়ামতের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে বুঝা গেল বাঘের উপরে কোনো ইবাদত ফরজ ছিল না, তথাপি নবীকে ভয় করেছে। আর সব ইবাদত আমার উপরে ফরজ, কিন্তু নবী মুস্তাফাকে ছেড়ে বসে আছে। জানোয়ারের উপরে কোনো ইবাদত আছে? নাই, তথাপি নবীকে ভয় করছে। নবী যদি নারাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহর আরশে মুআল্লা নারাজ হয়ে যাবে। সে বাঘ ভয় করছে, আর আমরা সুবহানাল্লাহ কি সব ইবাদত আমাদের উপরে ফরজ, নামাজ আমাদের উপরে, রোজা আমাদের উপরে, হজ আমাদের উপরে, যাকাত আমাদের উপরে, আমল করছি না আলাদা কথা, এটা আমাদের ভয় লাগলো না, আমাদের ভয় লাগলো না। সারা সৃষ্টি নবীকে ভয় করেছে, কিন্তু বড় আফসোস, আমরা ভয় করা তো দূরের কথা, নবী মুস্তাফার ভুল ধরতেই ব্যস্ত আছি। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, উনি নবীর সঙ্গে থেকে বড় গর্বিত। আজ রাষ্ট্রপতির যে ড্রাইভার গাড়ি চালায়, তো ই মনে হচ্ছে ভিআইপি রাষ্ট্রপতি, মনে হয় তো হয় না? নেতাদের যে গাড়ি চালায় মনে হচ্ছে বড় এমপি। যদি এতা মেতা নেতা কেতার যদি গাড়ি চালানেওয়ালা রাষ্ট্রপতি হয়, তো যিনি নবীর সঙ্গে ছিলেন ওনার ভাগ্য কত বড়। চারটিখানি কথা, নবীর গোলাম কত বড় ভাগ্য। উনি বলছে যে আজ বড় ভাগ্যবান আমি, যে নবী মুস্তাফার কাছে একই দিনে একই টাইমে 3টা মজেজা দেখলাম। কটা? 3টা। এই 3টা মজেজা বলি একবারে শেষ ইনশাআল্লাহ, টাইম অনেক হয়ে গেল। 3টা একসঙ্গে। অন্য সাহাবী দেখেছে হাজার হাজার, আলাদা দিন, আর আমি একই দিনে 3টি দেখেছি। তো অন্য সাহাবী বলছে, হুজুর বলেন কি কি দেখলেন? তো যে আমি প্রথম দেখলাম নবী মুস্তাফা যাচ্ছেন, একটা উট নবী মুস্তাফার পায়ে চুমু দিল। বলুন সুবহানাল্লাহ। আর আজ বলছে কিয়াম করা হারাম, সালাম করা হারাম। তো কোনটা জায়েজ আছে ওইটা বল, ওইটা করব। তুই কিয়ামের কি বুঝিস? তুই আবার সালামের কি বুঝিস? কিছু বুঝে না ফতোয়া, যে কিয়াম চলবে না, সালাম চলবে না, অমুক চলবে না, তমুক চলবে না, খালি দেশে লটারি চলবে।
নবীকে সালাম করে বলছে যে হুজুর, আমি যে মালিকের বাড়িতে থাকি হুজুর, খেতে কম দেয়, কাজ বেশি করায়। বলুন সুবহানাল্লাহ। কে বলছে এটা? মানুষ উঠে বলছে। দেখবেন এক একটা মানুষ গরুকে পিটে না, জানোয়ারকে পিটা যাবে না। এক একটা মানুষ বিবিকে পিটে না, স্ত্রীকে পিটা যাবে না। ওকে কন্ট্রোল করার জন্য পদ্ধতি আলাদা আছে, পিটা নয়। কিন্তু ই সুবহানাল্লাহ, থানার বড় বাবুর মতন ফজরে একবার, জোহরে একবার, আসরে একবার পিটা যাবে না। ওকে পিটার জন্য তৈরি হয়েছে। শিখবো কবে আমরা? জানোয়ারকেও মারা যাবে না, জানোয়ারকে মারা যাবে না। মায়ের খাবার জন্য পয়দা হয়নি, নির্দিষ্ট একটা কোনো জিনিসের জন্য পয়দা হয়েছে। নারীদেরকে মারা যাবে না, ওকে কন্ট্রোল করুন, শিক্ষা দিন। অনেক পদ্ধতি আছে, পিঠে শিক্ষা দেওয়া হবে। খালি স্বামী বলি সব মাপ নয়, অনেক হক স্বামীর উপরে আছে। রাঁধা বাড়ার হক শুধু স্ত্রীর নাই, স্বামীকেও মাঝে মধ্যে রাঁধতে হবে। খালি একলাই কাপড় কাচবে না, তোমাকেও কাচতে হবে। আমরা জীবনে স্ত্রীকে কাপড় কাচতে দেয়নি, তালবিলুমকে দেয় না, নিজে কাপড় কাচি। শিখতে হবে। ওদেরও হক আছে, নারীদেরও হক আছে, পুরুষেরও হক আছে। রান্না বাড়াতে আপনি হাত বাটান, ও যদি তরকারি কাটে তো আপনিও শাক কাটেন কাল থেকে। শিখতে হবে, লজ্জার ব্যাপার নাই। শরীয়ত আর সহযোগিতা করুন, তবেই সংসারে সুবহানাল্লাহ সুখ হবে। হুজুর যে মালিকের কাছে থাকে, হুজুর খেতে কম দেয়, কাজ বেশি করায়। কাকে বলছে? নবীকে। কারণ জানে যে নবীর কাছে হক হালালি বিচার হবে, দুনিয়াতে কোথাও হক হালালি বিচার নাই। নবী বলছে যে একে ডাকো, মালিককে ডাকা হলো। নবী বলছে বিনি হে, এই মালিক উট বিক্রি কর আমাকে। তুই যে হুজুর, আমি গরিব মানুষ, জীবন অতিবাহিত করার জন্য একটাই উপায় হুজুর, উটটা আমার কিনিয়েন না হুজুর। নবী বলছে শোন, উট আমার কানে এখনই বললো যে আমি যে মালিকের অধীনে থাকি, সে আমাকে খেতে কম দেয়, কাজ বেশি করায়। আজ পেট ভরে উটকে খেতে দে, কাজ কম করা। উট সুবহানাল্লাহ, সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কাউরির উপরে কোনো জিনিস চাপিয়ে দেয়নি। উট থানার বড় বাবুর কাছে যায়নি, গ্রামের বিচারকের কাছে যায়নি, হাইকোর্টে যায়নি, সুপ্রিম কোর্টে যায়নি। কারণ উট জানে আমি হাইকোর্ট গেলে হাইকোর্ট আমার ভাষা বুঝবে না, হাইকোর্টের ভাষা আমি বুঝবো না। আমি উনার কাছে যাব, যিনার ভাষা আমি বুঝি, উনি আমার ভাষা বুঝেন। ইনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। উট নবীকে চিনতে পারলো, আর দেশেরই বেউট নবীকে চিনতে পারলো না, নবীর বদলাম গিহিম হইল। তুই মুসলমান? ইহুদের আজ্ঞার পক্ষে চাচাইতো ভাই। নামাজ পড়ার নাম শুধু মুসলমান নয়, যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত না থাকবে। রোজা রাখার নাম মুসলমান নয়, যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত না থাকবে। তো বলতে চাচ্ছিলাম, ওই জিনিসটা ক্লিয়ার করে দিই। লাস্ট কথা, যে নবী ভাগ করছেন, সাহাবে নিচ্ছেন, বেয়াদবটা দাঁড়িয়ে নবীকে বলছে এই ঠিক করে ভাগ করো। নবী বলছেন আমি যদি ইনসাফ না করি তো কে ইনসাফ করবে? আর উমারে ফারুক তালুয়ার বের করলেন। তো নবী কি বলছেন? আমরা হলে তো অর্ডার দিয়ে দিতাম, মেরে দিতে, যা হবে দেখা যাবে। নবী রহমতুল্লিল আলামিন, তো জাহানের বাদশা, গরিবের অবতার, বিশ্বের করুণা, সুবহানাল্লাহ নবী মুস্তাফা। নবী বলছেন দাহু, এ উমারে ফারুক, লোকটাকে ছেড়ে দাও। হুজুর বিয়াদবি করলো, যে না ছেড়ে দাও। ফাইন্না লাহু আসহাবান ইহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু তারাকিহিম ইয়ামরুকুনা মিনাদ দীনে কামা ইয়ামরুকু সাহামু মিনার রামিয়া। নবী কি বলছেন? ওই লোকটাকে ছেড়ে দাও। এর কিছু জামাত তৈরি হবে, এরা এত নামাজ পড়বে। সাহাবী তোমরা নিজের নামাজকে অল্প ভাববা, এরা রোজা রাখবে, তোমরা নিজের রোজাকে কম ভাববা। এরা কোরআন পড়বে, কিন্তু টুটির নিচে কণ্ঠলানির নিচে কোরআন আসবে না। ওরা ধর্ম থেকে ওই মতো বেরিয়ে গেছে যেমন শিকার থেকে তীর বেরিয়ে যায়। নবী বলছেন ওরা নামাজ পড়বে, মুসলমান নয়। রোজা রাখবে, মুসলমান নয়। হজ করবে, মুসলমান নয়। যাকাত দিবে, মুসলমান নয়। কোরআন তেলাওয়াত করবে, মুসলমান নয়। মাদ্রাসা মসজিদ তৈরি করবে, মুসলমান নয়। হে নবী মুস্তাফা, সবই তো আছে, মুসলমান কেন নয়? নবী বলছে সব আছে, আমার মহব্বত তাদের মধ্যে নেই, এই জন্য তারা মুসলমান নয়। তাহলে বুঝা গেল পূর্ণ মুসলমান হতে গেলে শুধু ইবাদতের দরকার নাই, পূর্ণ মুসলমান হতে গেলে নবীর মহব্বতের সাথে ইবাদতের দরকার আছে। খুঁজে নিতে হবে অরিজিনাল মুসলমানকে, ডুপ্লিকেট মুসলমানকে। যার মধ্যে নবীর মহব্বত অরিজিনাল মুসলমান, যার মধ্যে নবীর মহব্বত নেই, ওদের ইবাদত নয়, ব্যায়াম করা হচ্ছে।
আজ সর্বসৃষ্টি নবীকে চিনতে পারলো, কিন্তু আজ দুর্ভাগ্য মুসলমান নিজেকে দাবি করছি, আজ আমরা নবীকে চিনতে পারলাম না। আর একটি কথা, আর একটা মজেজা, যে একটা গাছ শিকড় লেগেই আছে, মাটি লেগেই আছে, নবী মুস্তফার কাছে চলে এলো আর চলে গেল। সাহাবী বলছে, হুজুর একটা জিনিস দেখলাম, বুঝতে পারলাম না কি জিনিস। একটা গাছ এসে আপনাকে ছায়া করলো, তারপরে চলে গেল। নবী বলছে, গাছটা আমাকে ছায়া করতে আসেনি, ওই গাছটা আল্লাহর কাছে দরখাস্ত করেছিল যে হে খোদা, এই এলাকাতে যদি কোনোদিন আখেরি জামানার নবী আসেন তা আমাকে একটু সুযোগ দিও, নবীকে শুধু সালাম করি চলে আসবো। কি মহব্বত একটা গাছ, যার উপরে শরীয়তের কোনো বিধান নাই। দেখবেন কোন পার্টির যদি এমএলএ এমপি আসে তো দেশের মেম্বার গুলা যায় না পার্টির লোক আসে যেতে হবে, বলে না। তাহলে গাছও আল্লাহকে দরখাস্ত করেছে যে হে খোদা, এই এলাকায় যদি কোনোদিন আমার নবী মুস্তফা আসে, একবার পদার্পণ করে, আল্লাহ সুযোগ দিও, শুধু সালাম করি চলে আসবে। আল্লাহ ওর দরখাস্তকে কবুল করে ওকে সুযোগ দিয়েছে, সে সুবহানাল্লাহ মাটিকে খুঁড়ে আমার কাছে এসে সালাম করে চলে গেছে। তাহলে গাছ নবীকে সালাম করলো, আর দেশের আগাছা ই বলছে নবীকে সালাম করা চলবে না। আজানের পর সালাত দিয়েছি তো বুঝেছি চলবে না। কেন চলবে না? এটা নবীকে সালাম করা চলবে। গাছ জানে নবীকে সালাম করতে হবে, আর আগাছা বলছে সালাম করা চলবে না। আচ্ছা, আপনারা ভুঁই লিড়েন তো ধানকে ফেলে দেন, আগাছা ধান হয় কি হয় না আপনাদের দিকে? ভুঁই লিড়িয়া বলে না, কি বলে ওকে, কি বলেন? লিড়ে। তো লিড়েন কোনটা? ধানটাকে ফেলে দেন, ধানটা রাখেন, কি ফেলেন? 300 টাকা মজুরি, 400 টাকা মজুরি দিয়ে আগাছাটাকে ফেলেন। তাহলে সবাই জেনে নিল যে ধানটাকে ফেলা যাবে না, আগাছা ফেলতে হবে। তাহলে দেশে যেগুলো আগাছা আছে ওগুলা থেকে আলাদা থাকতে হবে, তবে ঈমান বাঁচবে। আগাছা বাঁচান, আগাছা দূর করেন, ধান মোটাবে। দেশের আগাছা সুবহানাল্লাহ দূর করেন, নিজের ঈমান মজবুত। গাছ জানলো যে নবীকে সালাম করতে হয়, আর ই সুবহানাল্লাহ বুনে আগাছা বলছে নবীকে সালাম করা যাবে না, আপনি সালাম করুন। লাস্ট কথা, দুটা মজেজা হলো। তৃতীয় মজেজা, একটা মা সন্তানকে নিয়ে নবীর কাছে এসে বলছে, হুজুর অনেক ট্রিটমেন্ট করাইলাম, তখন ব্যাঙ্গালোর ছিল না, অনেক হাকিমি ওষুধ খাওয়াইলাম, হুজুর আমার ছেলে আরোগ্য হচ্ছে না, মানে পাগল ছেলে। আমরা হলে বলতাম যে মনিপাল নিয়ে যা, বৈদেহী নিয়ে যা, সুবহানাল্লাহ নিমান্স নিয়ে যা, হাসানের কাছে দুবেন নিয়ে যা, ডাইরেক্টরের উপরে ডাইরেকশন দিতাম আমরা। নবী কি করলেন? হাদিস শরীফ আজও আছে, মিশকাত শরীফ 2য় খণ্ড, নবী মুস্তাফা ছেলেটার নাকে হাত দিলেন, নাকে হাত দিলেন, নবী যা, সঙ্গে সঙ্গে ছেলে ভালো হয়ে গেল। এত সুবহানাল্লাহ বলবেন না? খিচড়ি গরমে আছে, ইন্টারন্যাশনাল খিচড়ি, সুবহানাল্লাহ। যেমন দিল তেমন খিচড়ি, খিচড়ি খেলাম আমি। আপনারা ভাবেন না যে আলাদা হয়তো খেয়ে আছে, না খিচড়ি খুব দামি খিচড়ি। নিয়ত গুনে বরকত, একটা বাংলাতে কথা বলে, এটা নিয়ত ভালো। ছেলেরা কি কাতে 3 দিন জীবনী, এটা পশ্চিমবঙ্গে প্রথম রেকর্ড, ঠিক না? ঠিক, কারণ এনার সঙ্গে নবী মুস্তাফার ভালোবাসা আছে বলি নবী মুস্তাফার জীবনে 3 দিন, আজ 3 দিনের তৃতীয় রাতে আপনাদের মতো যোগ্য লোককে নিয়ে এটা খিচড়ি ব্যবস্থা করেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে বিশাল একটা নিয়ম। হুজুর মাটা বলছে যে হুজুর এত ট্রিটমেন্ট করালাম, ছেলে ভালো হলো না, আপনি দোয়া দিলেন না, পানি পড়া দিলেন না, কিছু দিলেন না, ছেলে কেন ভালো হলো? নবী বলছে, শোন, আমি অসুখকে বললাম ট্রান্সফার হয়ে যায়, অসুখ পালিয়ে গেল। আর অসুখ যদি আজ না পালাইতো, কাল খোদার কোর্টে জবাব দিতে পারতো না। আপনাদের থানা কোথায়? ভগবান গোলা। থানার বড় বাবু আছে না নেই? আছে। আপনারা সবাই যদি বলে রাইতে পালাবে? পালাবে? গোটা এলাকা যদি বলে পালাবে না। কিন্তু পুলিশ মন্ত্রী যদি মমতা বলে ফোন কাটতে দেরি হবে, মোটরসাইকেলে চাপতে দেরি হবে। তাহলে এত লোক আপনাকে তাড়াইছেন, ওকে পালাইছে না, ওই একলাই ফোন করলো, ফোন কাটতে দেরি। আধে ফোন ভগবান গোলা, আধে ফোন যশোইতলা বলছে পালিয়ে আসছে, স্যার বেতন কাটিয়ে না কেন? কারণ থানার বড় বাবু আপনি দ্বারা পরিচালিত নয়, পুলিশ মন্ত্রী দ্বারা পরিচালিত।
তদ্রূপ নবী মুস্তাফা বলেন আমি সকলের মালিক, এমনকি আমি অসুখেরও মালিক। আমি অসুখকে বললাম ট্রান্সফার হয়ে যা, আর যদি আমার কথা না শুনতো তাহলে ওকে জাহান্নামে ভরতাম। এই জন্য জানের জ্বালায় অসুখ পালিয়ে গেল। এই ছিল নবী মুস্তাফা। সর্বসৃষ্টি আমার নবীকে চিনলো, কিন্তু আজ নামাজি হয়ে গেলাম, রোজাদার হয়ে গেলাম, কিন্তু আজ নবী মুস্তাফাকে চিনতে পারলাম না। নবীকে যদি আমি চিনতে না পারি, কিয়ামত পর্যন্ত ইবাদত করলে আল্লাহ বলছে আমি ওই ইবাদতে রাজি হব না। কোরআন ঘোষণা করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্বের মানব জাতি, তুমি যদি চরিত্রকে উন্নত মানের করতে চাও, তুমি চরিত্রকে যদি ফলপ্রসূ করতে চাও, অন্য কোথাও দড়ি বেরিয়ে লাভ হবে না। নবী মুস্তাফাকে ধরো, তুমি কামিয়াব হয়ে যাবা। এই জন্য ডাক্তার ইকবাল বলেছেন তরিকে মুস্তাফা কো ছোড়না হে ওজহে বরবাদি। আজ আমরা পিছিয়ে আছি মুসলমান, কারণ হলো এই सबके धोरेছি, नबी के छेड़े दिएছি। तरीके मुस्तफ़ा को छोड़ना है वजह बर्बादी। इसी से कौम मुस्लिम हुई है जमाने में बेइख्तियार अपनी। এই কারণে মুসলমান পাওয়ারলেস হয়ে গেছে, পাওয়ার হাওয়ারা হয়ে গেছে, বদনাম হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, পদদলিত হচ্ছে, ঘৃণিত হচ্ছে। কি করা উচিত? हमें करनी है शहनशाह बतहा की रजा जुई। আমাদেরকে চাইতে হবে কোন জিনিসে নবী রাজি হবে। अगर वो हो गए तो रहमत परवरदिगार अपनी। যদি নবী রাজি হয়ে যান অটোমেটিক আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন। আজ হাজারো জলসা, হাজারো জুলুস, হাজারো জীবনী কামাই নেই, কিন্তু আমাদের আংশিক পরিবর্তন হচ্ছে না। দিন বা দিন বেহায়াপনা, অশ্লীলতা, নির্লজ্জতা বেড়ে যাচ্ছে। একটা কথা লাস্টে মা বোনের জন্য, যিনারাও জলসা শুনতে আসছেন, আজ আমরা নাম রাখছি ভিআইপি ক্যাটাগরির নাম, কিন্তু নামের সঙ্গে আমাদের কাজ মিলছে না। আজ মুসলমান কোনটা নারী মা বোন আর কোনটা বেমুসলমান নন মুসলিম চিনতে পারা যাচ্ছে না, ঠিক না? ঠিক। আজ চিনতে পারা যাচ্ছে না মানে পর্দা নেই। আর যখন পর্দা নেই তোর বাড়িতে কোনো কালে বরকত থাকবে না, কোনো কালে বরকত থাকবে না। হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহার নাম শুনেছেন? কে এমন আছে যে নাম শুনেনি? উনি এত পর্দা করেছেন, এত পর্দা করেছেন যে পরপুরুষ ওনার চেহারা দেখেন। আল্লাহ ওনার পর্দাকে কবুল করলেন। হাদিস শরীফে এসে কিয়ামতের দিন সবাই বলবে যে নাফসি নাফসি, মা বোন বলবে নাফসি নাফসি, ভাই বেরাদার বলবে নাফসি নাফসি। আর নবী বলছেন ওই অবস্থাতে আল্লাহ আরশের মুআল্লা তরফ থেকে আওয়াজ আসবে কি, ইয়া আহলাল জাম নাকিসু রুসাকুম ওয়া গুদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতেমাতু বিনতু মুহাম্মদ। হে কিয়ামতবাসী, মাথা নিচু করো, চোখ বন্ধ করো। সবাই বলে যে হে খোদা, আজ চোখ কেন বন্ধ করবো? আজ তো পুলসেরাত দেখবো, আজ তো দাড়ি পাল্লা দেখবো, আজ তো তোমার রহমত দেখবো, আজ তো নবীর সাফাত দেখবো, আজ চোখ কেন বন্ধ করবো? আল্লাহ বলছে শুন, অন্য টাইমে দেখবি রহমত, এখন চোখ বন্ধ কর। কারণ নবী মুস্তাফার বেটি 70,000 হুরের সঙ্গে আজ পুলসেরাতে অবস্থান করতে যাচ্ছেন। ফাতেমাতুজ জোহরাকে দুনিয়াতে কেউ দেখেনি, আমি চাইছি কিয়ামতেও যাতে কেউ না দেখে। এই ছিল পর্দা। আজ আমাদের সব পর্দা। এই জন্য মা বল বোরখার ব্যবস্থা করুন। 3টা রুটি খাওয়া ফরজ নয়, জামানা হিসেবে বোরখা জরুরি। 4 প্লেট বিরিয়ানি খাওয়া জরুরি নয়, প্রতিদিন মাংস খাওয়া জরুরি নয়। নিজের ইজ্জত, নিজের সম্মান, নিজের ঈমান রাখা জরুরি। এই জন্য শুধু জলসা জুলুস সারা রাত শুনে পার করলে হবে না, কিছু আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। কারণ শরীয়তে যদি বরখেলাফ হন, কিয়ামত পর্যন্ত যদি ইনকাম হয়, বাড়িতে বরকত থাকবে না। একটা কথা বলে বিদায় নেব। একবার বক্তব্যতে বলেছিলাম, বাড়িতে যদি কেউ পর্দা না করে বাড়িতে বরকত থাকবে না। একটা মাস্টার দাঁড়িয়ে বলছে, এই মৌলভী সাহেব এগুলা ফালতু কথা কেন? আপনি বলছে পর্দা না করলে বরকত হবে না। আমার বিবি তো বেপর্দা হন ঘুরে বেড়ায়, আমাদের তো বাড়িতে বরকত খুব। কেমন বরকত তোমার বাড়িতে? আমি চাকরি করি, আমার স্ত্রী চাকরি করে, আর বহু চাকরি করে, আর 7 গোষ্ঠী চাকরি করে। ভালো কথা, বরকত দিত। তো আপনি কি চাকরি করেন? তো আমি মাস্টার। আপনার স্ত্রী বলছে ম্যাডাম। তো চা খেয়ে স্কুল যান না ভাত খেয়ে? যে ভাত খেয়ে রেঁধে দেবে মৌলভী সাহেব। কেন? বিবির সাথে 6 মাস থেকে মিল নাই। জাহিরে হুসমোটার বাচ্চা, একে মিল বলে, মহব্বত বলে, একে বরকত বলে। যে স্বামী স্ত্রীর সাথে 6 মাস থেকে মিল নাই, একে বরকত বলে না অশান্তি না আজাব? যে হুজুর এই বরকত বলছেন, আমি কোন বরকত ভেবে আছি? আজ প্রত্যেক বাড়ি খেয়াল করবেন, টাকার নাম বরকত নয়, শান্তির নাম বরকত। যে বাড়িতে স্বামী স্ত্রীর সঙ্গে মিল নাই 6 মাস থেকে, ও বলছে আমার বাড়িতে বরকত আছে। কিসের কারণে? অশ্লীলতার কারণে, নির্লজ্জতার কারণে। আশা বরকত ফিরে যাচ্ছে, আশা বরকত
ফিরে যাচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন। বলো আল্লাহু আমিন। এ বলে বক্তব্য